বাতিল হলো ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি। ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য আদালতের ৫০ বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের কথা ছিল। এই প্রশিক্ষণের সব খরচ বহন করার কথা ছিল ভারতের। ভারত কি তবে খরচ বাঁচাতে চাইলেন নাকি বিচার ব্যবস্থাকে এড়িয়ে চলতে চাইলেন? বিচারকদের প্রশিক্ষণের সিদ্ধান্ত থেকে আচমকাই সরে দাঁড়িয়েছে ভারত। তবে কি বাংলাদেশি বিচার বিভাগকে এড়িয়ে চলতে চাইছে ভারত, নাকি অন্য কোনো কারণ রয়েছে? কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বিষয়টি এমন নয় তো যে বাংলাদেশি বিচার বিভাগকে দুর্বল দেখাতে চায় ভারত? কি হতে পারে এর পেছনের রহস্য? গত ৩০ ডিসেম্বর আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের অনুমতি প্রকাশ করেছিল আইন মন্ত্রণালয়। ওই আদেশে বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের পরামর্শ ৫০ জন বিচার কর্মকর্তাকে প্রশিক্ষণ নিতে অনুমতি প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণের আওতায় ছিলেন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা এবং সমপর্যায়ের কর্মকর্তারা। প্রশিক্ষণের জন্য দিন ধার্য ছিল ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ৫ জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য ৫০ বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা বাতিল করা হলো। তবে কেন ভারতে প্রশিক্ষণ কর্মশালা বাতিল করা হয়েছে তা জানানো হয়নি। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।